আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানা ইয়াকুমু মিনাল লাইলি হাত্তা তাতাফাত্তারা কদামা। আমার নবী তাহাজ্জুদের জায়নামাজে যখন দাঁড়াতেন, এত লম্বা সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনি কিয়াম করতেন, কেরাত পড়তেন। দাঁড়িয়ে থাকতে 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 আমার নবীর বরকতপূর্ণ, আমার নবীর মুবারক পা দুটো এইরকম ফুলে যেত। আমার নবীর পা গুলো ফুলে যেত দাঁড়িয়ে থাকতে থাকতে। বিষ্ণু ইসলামের পা ফুলে যেত। আম্মা জান আয়েশা এটা খেয়াল করতেন। খেয়াল করে বলতেন, ইয়া রাসূলুল্লাহ কদ গফারাল্লাহু লাকা মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। ও নবী, নিজের দেহের উপর কেন এত কষ্ট দেন? কেন রাত জেগে এরকম তাহাজ্জুদের জায়নামাজে দাঁড়িয়ে থাকতে থাকতে পা দুটো আপনার ফুলে যায়? কেন কষ্ট করেন? আল্লাহ কি বলে নাই, ও নবী আপনার আগের গুনাহ মাফ, পরের গুনাহ মাফ? আসলে বিশ্বনবীর কোনো গুনাহই নাই। নবীরা মাসুম হয়, নিষ্পাপ হয়। তারপরে বিশ্বনবীর মর্যাদা, স্ট্যাটাস বোঝানোর জন্য আল্লাহ বলেন, নবী আপনার আগের পরের সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম। আম্মা জান আয়েশা বলে, না নবী, আগের গুনাহ মাফ, পরের গুনাহ মাফ, আপনি মাসুম, নিষ্পাপ, তারপরেও তাহাজ্জুদের জায়নামাজে কেন এত কষ্ট করেন? বিশ্বনবী জবাবে বলেন, আফালা উহিব্বু আন আকুনা আবেদান শাকুরা। ও আয়েশা, আমি কি শুকরগুজার বান্দা হব না? আমি কি শুকরগুজার হব না? আল্লাহ আমার সব মাফ করে দিয়েছে, ঠিক আছে, আমার গুনাহ নাই, ঠিক আছে, কিন্তু আল্লাহর নাজ নেয়ামত ছাড়া তো এক মুহূর্ত আমার পক্ষে বেঁচে থাকা সম্ভব না। সে আল্লাহর নেয়ামতের শুকরিয়া হিসাবে আমার কি শুকরগুজার হওয়া উচিত না? আফালা উহিব্বু আন আকুনা আবদান শাকুরা। আমি কি শুকরগুজার বান্দা হব না? ও আমার ভাইয়েরা, বিশ্বনবী ঠিক এমন ভাবে আনুগত্যের নমুনা দেখাতেন। এখানেই শেষ নয়। আম্মা জান আয়েশা বলেন, তাহাজ্জুদের জায়নামাজে দাঁড়িয়ে থাকতে থাকতে ফালাম ইয়াজাল ইয়াবকি হাত্তা বাল্লা লিহিয়াতাহু। আমার নবী কেরাত পড়তে পড়তে কাঁদতে কাঁদতে দাড়ি বেয়ে বেয়ে ওনার পানি ঝরতো। আর এক জায়গায় এসেছে হাত্তা বাল্লা হাজারাহু, নবীর জামা ভিজে যেত চোখের পানিতে। অন্য বর্ণনায় এসেছে হাত্তা বাল্লাল আরদা, সিজদায় লুটিয়ে পড়ে যখন বিশ্বনবী কান্না করতেন, বিশ্বনবীর চোখের পানি দিয়ে জমিন ভিজিয়ে যেত, জমিন ভিজিয়ে দিতেন। কি আনুগত্য, কি আনুগত্য! এরপরে নামাজ শেষে দোয়ার মধ্যে বিশ্বনবী বলতেন, আল্লাহুম্মা ইন্নী আবদুক, ও আমার আল্লাহ, আমি আপনার দাস। ওয়াবনু আবদিক, দাসের ঘরের দাস। ওয়াবনু আমাতিক, দাসীর ঘরের দাস। সুবহানাল্লাহ, কি বিনয়! দোয়াতে বলতেন, আল্লাহ আমি আপনার দাস। দাসের ঘরের দাস মানে আমার বাবা আব্দুল্লাহ আপনার দাস। দাসীর ঘরের দাস মানে আমার মা আমিনা আপনার দাস। সুবহানাল্লাহ। নাসিয়াতি বিয়াদিক, আমার মাথার চুলের ঝুঁটি আপনার হাতের মুঠোয়, আপনি যেখানে টানেন ওইখানে আমি যেতে বাধ্য। আপনি আমার চুল ধরে ডানে টান দিলে আমি ডানে যাই, বায়ে টান দিলে আমি বায়ে যাই। আমার কোনো ক্ষমতা নাই, সব ক্ষমতা আপনার। দেখেন, যেই নবীর কোনো গুনাহ নাই, উনি দোয়ার সময় বলতেন, আল্লাহ আমি আপনার দাস, দাসের ঘরের দাস, দাসীর ঘরের দাস। আমার মাথার চুলের ঝুঁটি আপনার হাতের কবজার ভিতরে, এদিকে টান দিলে আমি এদিকে যেতে বাধ্য, ওদিকে টান দিলে ওদিকে যেতে বাধ্য। যেই নবীর কোনো গুনাহ নাই, নামাজে দাঁড়িয়ে থাকতে থাকতে পা ফুলায় ফেলতেন। যেই নবী নিষ্পাপ, কোনো গুনাহ নাই, কাঁদতে কাঁদতে দাড়ি ভিজায় ফেলতেন, জামা ভিজায় ফেলতেন, সিজদায় পড়ে জামিন ভিজায় ফেলতেন। পড়েন সুবহানাল্লাহ। তাহলে আমাদেরকে কেমন অনুগত হওয়া উচিত? আমাদের তো গুনাহ নাই নাকি? বিশ্বনবীর যেমনি গুনাহ নাই, আমাদের তো গুনাহ নাই না? গুনাহ টুনা আছে আপনাদের? হ্যাঁ, যে বিশৃঙ্খলা করতেছেন, গুনাহ তো নাই আপনাদের? হ্যাঁ, গুনাহ আছে আমাদের? গুনাহ নাই কার? দেখে হাত তোলেন তো, যে হুজুর আমি কোনোদিন কোনো পাপ করি নাই, নিষ্পাপ, বেগুনা, মাসুম, জান্নাত থেকে পালায় আসছি। জান্নাত থেকে পালায় আসছেন, এরকম কে আছেন দেখি তো? আছে এরকম কেউ? আছে? নাই। আমরা সবাই পাপী, আমাদের পাপের কোনো শেষ নাই। আওয়াজ করে বলেন ঠিক কিনা? তাহলে আসুন আমরাও বিশ্বনবীর মতো অনুগত হই, অনুগত হয়ে আল্লাহর কাছে চাই। এই যে আল কানিতিনা ওয়াল কানিতাতি, মানে অনুগত বান্দা এবং বান্দি। আমরা দোয়ায় কুনুত পড়ি না? কুনুত কোন নামাজে? কোন নামাজে? বিতরের নামাজে কি দোয়া পড়ি? দোয়ায়ে কুনুত। এই কুনুত থেকে ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত, তাফসীর বুঝে নেন। কুনুত থেকে কানিতিনা ওয়াল কানিতাত। তাহলে দোয়ায়ে কুনুত হচ্ছে বিনীত হয়ে, অনুগত হয়ে আল্লাহর কাছে চাওয়া। আমরা তখন দাঁড়িয়ে বলি, আল্লাহুম্মা ইয়্যাকা না'বুদু ওয়া লাকা নুসাল্লি ওয়া নাসজুদ।
وإليك نسعى ونحفد نرجو رحمتك ونخشى عذابك إن عذابك الجد بالكفار ملحق আল্লাহ আপনার কাছে চাই, আপনার কাছে প্রার্থনা করি, আপনার আযাবকে ভয় করি, আপনি ছাড়া আমাদের বাঁচাবার কেউ নাই। কোন আমরা এই দোয়া করি কি করি না? অনুগত হয়ে এই দোয়া করি। যারা রমজানের শেষ দশকে মক্কা শরীফে থেকেছেন তারা শাইখ আব্দুর রহমান আস-সুদাইসের কুনুত পেয়েছেন। যারা পেয়েছেন অথবা কেউ টিভিতে ভিডিওতে দেখেছেন, শাইখ আব্দুর রহমান আস-সুদাইস 27-এর আলোচনায় 45 মিনিট থেকে 1 ঘন্টা দোয়ায় কুনুত পড়ে। আল্লাহুম্মা হদিনা ফিমান হাদাইত ওয়া আফিনা ফিমান আফাইত ওয়া তাওয়াল্লানা ফিমান তাওয়াল্লাইত ওয়া বারিক লানা ফিমা আতাইত ওয়াকিনা ওয়াসরিফ আন্না বিরহমাতিকা শাররা মা কাদাইত ফাইন্নাকা তাকদি বিল হাক্কি ওয়া লা ইয়াকদা আলাইক। এমন ভাবে হেরেম শরীফে মক্কায় শাইখ আব্দুর রহমান আস-সুদাইস দাঁড়িয়ে হাত তুলে লক্ষ লক্ষ উমরা পালনকারীদেরকে নিয়ে এক মুনাজাত ধরে কাঁদতে কাঁদতে মানুষ বেহুশ হয়ে যায়। দোয়ার কথা শুনে গায়ের লোম খাড়া হয়ে যায়, হৃদয় বিগলিত হয়ে যায়, চোখ দিয়ে দাঁড় করে পানি নামতে থাকে। 27-এর রাতে মক্কায় শাইখ আব্দুর রহমান আস-সুদাইসের দোয়ায় কুনুত যদি শোনেন, অনুগত হয়ে আল্লাহর কাছে চাওয়াকে বলে কুনুত। আল্লাহ বলেন আল কানিতিনা ওয়াল কানিতাতি, অনুগত বান্দাদেরকে আমি পছন্দ করি। আমার 3 নাম্বার পছন্দনীয় বান্দা হলো অনুগত নারী ও পুরুষ। সুবহানাল্লাহ পড়েন। তাহলে 10টার মধ্যে 3টা চলে গেল, কয়টা? তো এরকম মাছ বাজারে গরুর হাটের মধ্যে কি আমি তাফসীর করলে হবে? তো ইটস লাইক এ গরুর হাট। এটা তো মাছ বাজারের মতো হয়ে গেছে আমার ভাইয়েরা। এত অনুরোধ অনুনয় বিনয় করার পরেও একটু শান্ত হবেন না আপনারা? আর কয়েকটা মিনিট শান্ত হবেন না? তাহলে 1 নম্বরে আমরা আল্লাহর কাছে আত্মসমর্পণ করলাম, মুসলিমিন মুসলিমাত। 2 নম্বরে মুমিনিন মুমিনাত, বিশ্বাসের স্বীকৃতি দিলাম। 3 নম্বরে কানিতিন কানিতাত, আল্লাহর সামনে অনুগত হয়ে দাঁড়ালাম, দোয়া করলাম। 4 নম্বরে সাদিকিন সাদিকাত, সত্যবাদী নারী ও পুরুষ। সত্যবাদী নারী ও পুরুষ। ইসলাম আমাদেরকে সত্যবাদী হতে বলে। কি বলে? সত্যবাদী হতে বলে, মিথ্যা বলতে নিষেধ করে। কারণ মিথ্যা সবচেয়ে বড় পাপ, সব পাপের বাপ। সব পাপের বড় পাপ হচ্ছে মিথ্যা। একটা মিথ্যা বললে ওইটারে ঢাকতে আরো 10টা মিথ্যা বলা লাগে, ওইটারে গোজামিল দিতে আরো 30টা মিথ্যা বলা লাগে, কি লাগে না? আর কোনোদিন মিথ্যা বলবেন? মিথ্যার সাথে আমাদের সম্পর্ক নাই। আওয়াজ করে বলেন, মিথ্যার সাথে আমাদের সম্পর্ক নাই। কিন্তু আমাদের সমাজে মিথ্যা আছে না নাই? হ্যাঁ, ময়মনসিংহবাসী মিথ্যা বলে না, সত্য বলে নাকি? মাশাআল্লাহ মাশাআল্লাহ। এখন মোবাইল ফোনের কারণে মিথ্যা আরো বেড়ে গেছে। বিছানায় শুয়ে আছে, অফিস থেকে ফোন দিয়েছে, আপনি কোথায়? কয় স্যার জ্যামে আটকে আছে। জ্যামে আছে না নাই? আসলে কোথায়? হ্যাঁ, বিছানায়। দেশের ভেতরে আছে, ফোন করছে একজন, বলে আমি একটু জরুরি কাজে দেশের বাইরে এসেছি। আছে না নাই? এরকম মিথ্যা কথা, মিথ্যা আশ্বাস। আমাদের নেতারা জনগণকে মিথ্যা আশ্বাস দেয় কি দেয় না? সব নেতারা দেয় তা বলি না, কিন্তু অনেকেই দেয়। এই মিথ্যা আশ্বাস যেন আমরা না দেই। সমাজে মিথ্যা বয়ান আছে না নাই? মিথ্যা ন্যারেটিভ আছে না নাই? আদালতে মিথ্যা সাক্ষী আছে না নাই? ওই সাক্ষীর উপর ভিত্তি করে মিথ্যা রায় আছে না নাই? ওই মিথ্যা সাক্ষীর উপর ভিত্তি করে আমরা এদেশে যাবজ্জীবন দেখেছি, এদেশে ফাঁসির কাস্টে ঝুলানোর নাটক মঞ্চায়ন করতে দেখেছি। আওয়াজ করে বলেন ঠিক কিনা? এই মিথ্যা আমরা চাই না, আমরা সত্য বলবো, কারণ আল্লাহ সত্যবাদী। আল্লাহ কি? সত্যবাদী। বিশ্বনবী ছিলেন সত্যবাদী, আমাদেরকেও তিনি সত্যবাদীদের সাথে থাকতে বলেছেন। তিনি আমাদেরকে বলেছেন সত্যাশ্রয়ী হতে। রব্বুল আলামিন বলেন, ওমান আসদাকু মিনাল্লাহি হাদিসা, আল্লাহর চাইতে সত্যবাদী আর কেউ আছে নাকি বলেন? আল্লাহর চাইতে বেশি সত্যবাদী কেউ আছে? নাই, নাই। আবার বিশ্বনবীকে আল্লাহ বলেন, কুল সাদাকাল্লাহ, ও নবী আপনি বলেন আল্লাহ সত্য বলেছেন। সাদাকাল্লাহ মানে সত্য বলেছেন, আল্লাহ সত্য বলেছেন। এই আদেশটি আল্লাহ তাআলা বিশ্বনবীকে দিয়ে বললেন, কুল সাদাকাল্লাহ,
ও নবী আপনি বলে দেন আল্লাহ সত্য বলেছেন। এই জন্য আল্লাহর বাণী তেলাওয়াত করার পরে কারি সাহেবরা দেখবেন পড়ে সাদাকাল্লাহুল আযীম। কোরআন তেলাওয়াতের পরে কারি সাহেবরা বলে না সাদাকাল্লাহুল আযীম, এর কারণ আল্লাহ তাআলা কোরআনেই বলেছেন কুল সাদাকাল্লাহ, হে নবী আপনি বলুন আল্লাহ সত্য বলেছেন। এজন্য আল্লাহর বাণী তেলাওয়াতের পরে কারীরা বলে সাদাকাল্লাহুল আযীম, মহান আল্লাহ তাআলা তিনি সত্য বলেছেন। এটা বলা আবশ্যক না, সুন্নাত না, এটা জায়েজ, চাইলে বলা যায়। তার মানে আল্লাহ তাআলা সত্যবাদী, আমার নবীও ছিলেন সত্যবাদী, আল্লাহর হাবিব ছিলেন as-সাদিকাল আমিন, সত্যবাদী আমানতদার। আমার নবীর চাইতে বেশি আমানতদার মক্কায় কেউ ছিল না, আল্লাহর হাবিবের চাইতে বেশি আমানতদার কেউ ছিল না, তার চাইতে সত্যবাদী কেউ ছিল না। আমার নবী ওনার গোটা জিন্দেগিতে একটা মিথ্যাও বলে নাই। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন উনি জিন্দেগিতে কখনো একটা মিথ্যা বলেছেন? কথা কি শুনতেছেন? হ্যাঁ শুনতেছেন? আল্লাহর নবী জীবনে কোনোদিন মিথ্যা বলছেন? না, বলেন নাই। যখন আকাশ থেকে আয়াত নাজিল হলো আনজির আশিরাতাকাল আকরাবিন, ও নবী আপনি নিকটাত্মীয়দের সতর্ক করেন, দাওয়াত দেন। আল্লাহর নবী সাফা পাহাড়ের চূড়ায় চলে গেলেন, ডাক দিলেন, সবাইরে বললেন ও আমার জ্ঞাতি গোষ্ঠীর লোকেরা, আমি যদি বলি এই পাহাড়ের পেছনে একদল ঘোর সওয়ার তোমাদের উপর আক্রমণ করবার জন্য, অ্যাটাক করার জন্য অপেক্ষা করছে, তোমরা আমার কথা বিশ্বাস করবে নাকি? এলাকার লোকেরা বলল অবশ্যই বিশ্বাস করব। বিশ্বনবী বললেন আমি যদি বলি পাহাড়ের পেছনে একদল ঘোড়সাওয়ার তোমাদেরকে অ্যাটাক করবে, বিশ্বাস করবা? আকুনতুম মুসাদ্দিকিয়া? এলাকার লোকেরা বলল অবশ্যই বিশ্বাস করব, কারণ মা জাররাবনা আলাইকা ইল্লা সিদকা, মুহাম্মদ আমরা জীবনে তো কোনোদিন তোমার মিথ্যা বলতে শুনি নাই, তো তুমি যাই বলবা তাই বিশ্বাস করব। উই হ্যাভ নেভার এভার এক্সপেরিয়েন্সড আ সিঙ্গেল লাই ফ্রম ইউ, আমাদের জীবনে একটাও মিথ্যা কথা তোমার জীবনে তোমার মুখ দিয়ে বলতে শুনি নাই। সুবহানাল্লাহ পড়েন। এই ময়মনসিংহের কোন ছেলে এখানে যদি দাঁড়ায় স্টেজের মধ্যে, সবাই বলবে এই ছেলেটা এত ভালো, এর জীবনে একটা মিথ্যা আমরা শুনি না। এরকম কোন ছেলে পাওয়া যাবে? হ্যাঁ, ঝামেলায় পড়ে, পেশালে পড়ে, যেই কোনো ভাবে আমরা কখনো না কখনো কোনো মিথ্যা বলে ফেলছি, ঠিক কিনা বলেন? আল্লাহ মাফ করুক। কিন্তু বিশ্বনবী সাফা পাহাড়ের চূড়ায় যখন বললেন আমি যদি বলি একদল তোমাদের অ্যাটাক করবে, মানবা? বিশ্বাস করবা? সবাই বলে করব, কারণ আমরা জীবনে তোমার মিথ্যা বলতে শুনি নাই। সুবহানাল্লাহ কইবেন না? পুরা এলাকাবাসী যদি এই কথাটা বলে, এই কথাটা একজন মানুষের জন্য কত বড় সার্টিফিকেট আপনি কল্পনা করতে পারেন? আমার নবী ওনার গোটা জিন্দেগিতে একটা মিথ্যা বলে নাই। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। তার মানে আমার আল্লাহ সত্যবাদী, আমার নবীও ছিলেন সত্যবাদী, আমাদেরকেও তিনি সত্যবাদীদের সাথে মিশতে বলেছেন। রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু মা'আস সাদিকিন, ওহে বিশ্বাসীরা মিথ্যাবাদীদের সাথে তোমরা মিশো না, সত্যবাদীদের সাথে থাকো। সুবহানাল্লাহ বলেন। এবার বলেন আমরা কাদের সাথে থাকবো? মিথ্যাবাদীদের সাথে না সত্যবাদী? আমরা বন্ধু বানাবো কাদের? মিথ্যাবাদীদের না সত্যবাদীদের? আমরা সাপোর্ট করব কাদের? মিথ্যাবাদীদের না সত্যবাদীদের? মনে থাকবে ইনশাআল্লাহ বলেন সবাই। আবার আল্লাহর হাবিব বলেন আলাইকুম বিসসিদকি ফাইন্নাস সিদকা ইয়াহদি ইলাল বিররি ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাত, তোমাদের উচিত সত্যাশ্রয়ী হওয়া, কারণ সত্য মানুষকে পুণ্যের পথ দেখায় আর পুণ্য মানুষকে জান্নাতের পথ দেখায়। ওয়া ইয়াকুমুল কাযিবা, তোমাদের উচিত মিথ্যা থেকে বেঁচে থাকা। ফাইন্নাল কাযিবা ইয়াহদি ইলাল ফুজুর, মিথ্যা মানুষকে পাপের পথ দেখায়। ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার, পাপ মানুষকে জাহান্নামের পথ দেখায়। ঠিক কিনা বলেন? সত্য পুণ্যের পথ দেখায়, পুণ্য জান্নাতের পথ দেখায়, মিথ্যা পাপের পথ দেখায়, পাপ জাহান্নামের পথ দেখায়। রাস্তা দুইটা, ডানে আর বায়ে। ডানের রাস্তা চলে গেছে জান্নাতুল ফেরদাউসে, বায়েরটা চলে গেছে জাহান্নামে। এবার দ্য ডিসিশন ইজ ইয়োর, সিদ্ধান্ত আপনার, আপনি কোন রাস্তায় চলবেন, ডানে না বায়ে? আওয়াজ করে ডানে না বায়ে? এজন্য আল্লাহ বলেন সাদিকিনা ওয়াস সাদিকাতি, সত্যবাদী নারী ও পুরুষকে আমি বড্ড পছন্দ করি। কয়টা গেল?
আয় রে ময়মনসিং, এইরকম বিশৃঙ্খলা করে হুজুরে বলতেছে হুজুর তাফসির করেন। এটা হইছে? হ্যাঁ, আর কয়েক মিনিট বলবো না শেষ? মুনাজাত করে ফেলি। দুই ভাগ হয়ে গেছে, এক ভাগ কয় করেন, আরেক ভাগ কয় চালান। দেখি কাদের গলায় জোর বেশি। এখনই মুনাজাত হবে, এটার পক্ষে যারা এরা তাকবীর দেন। এখনই মুনাজাত হবে, তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। হুজুর আরো কয়েক মিনিট শুনতে চাই, এই কথার পক্ষে যারা তারা তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। মাশাআল্লাহ। তাহলে আল্লাহর ওয়াস্তে কয়েক মিনিট কি একটু শান্ত থাকা যাবে? এখনই তো বিদায় নিব, এখনই তো বিদায় নিব, একটু শান্ত থাকা যাবে? মাশাআল্লাহ। 4টা চলে গেল। 5 নম্বরে আল্লাহ বললেন ওয়াস-সাবিরিনা ওয়াস-সাবিরাতি, ধৈর্যশীল নারী এবং পুরুষদেরকে আমি পছন্দ করি। আল্লাহু আকবার। মুসলিমিনা মুসলিমাতি, মুমিনিনা মুমিনাতি, কানিতিনা কানিতাতি, সাদিকিনা সাদিকাতি। এবার আসছে সাবিরিনা সাবিরাত, ওয়াস-সাবিরিনা ওয়াস-সাবিরাত, ধৈর্যশীল। আমরা ধৈর্যশীল হতে চাই কি চাই না? আপনাদের ধৈর্য আছে? হ্যাঁ আছে। বিপদে ধৈর্য ধারণ করতে পারেন? আল্লাহ তাআলা তুমি আমার ভাইদেরকে ধৈর্য দাও, বলেন আমিন। ধৈর্য ধারণ করার শক্তি দাও গো মেহেরবান, আমায় দাও গো মেহেরবান, পড়েন আমিন। ধৈর্য ধারণ করার শক্তি দাও গো মেহেরবান, আমায় দাও গো মেহেরবান। বুকের ভেতর ব্যথার নদী বইছে অবিরাম, বইছে বইছে অবিরাম। সবাই পড়ুন। ধৈর্য ধারণ করার শক্তি দাও গো মেহেরবান, আমায় দাও গো মেহেরবান। ধৈর্য ধারণ করার শক্তি দাও গো মেহেরবান, আমায় দাও গো মেহেরবান। বুকের ভেতর ব্যথার নদী বইছে অবিরাম, পড়েন আমিন। তাহলে আল্লাহ তাআলা বললেন সাবিরিনা ওয়াস-সাবিরাতি, ধৈর্যশীল নারী এবং পুরুষকে আমি আল্লাহ বড্ড পছন্দ করি। ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। আল্লাহ বলে যখন বিপদে পড়বা সালাত এবং সবর দিয়ে আমার কাছে সাহায্য চাইবা। বিপদ আসলেই রাহমাতাল লিল আলামিন জায়নামাজে দাঁড়ায় যেতেন। আমরা বিপদ আসলে কি করি? হাই হুতাশ, ফেসবুকে স্ট্যাটাস দেই, ঠিক কিনা? ফেসবুকে শেয়ার দেই। বিপদ আসলে বন্ধুর সাথে শেয়ার দেওয়ার আগে, নিজের স্ত্রীর সাথে শেয়ার দেওয়ার আগে, ফেসবুকে শেয়ার দেওয়ার আগে শেয়ার করবো কার সাথে? আল্লাহর সাথে। কারণ আপনার বিপদ থেকে আপনার কেউ উদ্ধার করতে পারে না, একজন সত্তা ছাড়া। চিল্লায় বলতে হবে তিনি কে? সে আল্লাহ বলেন গোলাম বিপদে ধৈর্য ধারণ করো। আল্লাহর হাবিবকে আল্লাহ সান্ত্বনা দিচ্ছেন ওয়াসবির আলা মা ইয়াকুলুনা ওয়াহজুরহুম হাজরান জামিলা। ও নবী, ওরা যা বলে মন খারাপ করবেন না, মন ভাঙবেন না, ধৈর্য ধারণ করুন। ওয়াহজুরহুম হাজরান জামিলা, তাদেরকে সুন্দরভাবে ইগনোর করুন। আমার নবীকে গালি দিত, কবি বলে, গণক বলে, পাগল বলে, জাদুকর বলে, লেস কাটা বলে। আমার নবী নাকি লেস কাটা, নাউজুবিল্লাহ পড়বেন না। আমার নবী নাকি নির্বংশ, ওনার বংশ নাকি দুনিয়াতে টিকবে না। বলে মুহাম্মদ তোমার কোনো ছেলে সন্তান বেঁচে নাই, তোমার বংশ নির্বংশ হবে। আল্লাহ বলে ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আমার নবীকে যারা বলেছে নির্বংশ, ওরাই আসলে নির্বংশ, ওরাই পিতৃ পরিচয়হীন জারদ সন্তান। চিল্লায় বলো ঠিক কিনা? ওয়ারাফা'না লাকা যিকরাক। আল্লাহ বলেন নবী আপনার সম্মান আমি বাড়িয়েছি, দুলোক ভোলক ছাড়িয়ে সাতাকাশ মারিয়ে আমার আরশ পর্যন্ত আপনার সম্মানকে বুলন্দ করেছি। যেখানেই আমার নাম নেওয়া হয় সেখানেই আমার নবীর নাম আছে নাই। এজন্য বিশ্বনবীরে তারা গালি দিত। বিশ্বনবী যেন গালি শুনে মন খারাপ না করে আল্লাহ বলেন নবী ওয়াসবির আলা মা ইয়াকুলুন, ওরা যা বলে বলুক, আপনি মন খারাপ করবেন না। আমার নবীরে কাফিরেরা যেমনি গালি দিত, এই যুগে আমাদেরকেও গালি দেয় এমন কিছু লোক আছে না নাই?
আমার নবীকে গালি দিত গণক, জাদুকর, এরপর গালি দিত পাগল, নির্বংশ বলে। আর আমাদেরকে গালি দেয় মৌলবাদী বলে, আমাদেরকে গালি দেয় রাজাকার বলে। রাজাকার শব্দটা তো এখন একটা অ্যাওয়ার্ড হয়ে গেছে, অ্যাওয়ার্ড। রাজাকার রাজাকার গালি দেওয়ার দিন শেষ। কি দিন আসলো সুবহানাল্লাহ কইবেন না? আল্লাহ তো আমাদেরকে দেখাইছে। রাজাকার শব্দটা এখন একটা অ্যাওয়ার্ড হয়ে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। পরিস্থিতি পাল্টে দিতে আল্লাহর সময় লাগে না, চিল্লায় বলেন ঠিক কি না? আমাদেরকে বলে মৌলবাদী। আমরা আসল কথা বলি, ভালো কথা বলি, দেশপ্রেমের কথা বলি, আমরা জনগণের কথা বলি, আমরা মা মাটি ও মানুষের কথা বলি, আমরা ইসলামের কথা বলি, আমরা দেশের সমৃদ্ধির কথা বলি। এজন্য আমাদেরকে বলে মৌলবাদ। আবার আমাদেরকে বলে ধর্ম ব্যবসায়ী। আছে না নাই? আমরা ধর্মের সত্য কথা প্রচার করি, যেটা দেশের ভালো, জনগণের ভালো, সেটা উপস্থাপন করি, আমাদেরকে বলে ধর্ম ব্যবসায়ী। আমার প্রিয় ভাইয়েরা, যারা ইসলামের কথা বলে, যারা কোরআনের কথা বলে, এরা ধর্ম ব্যবসায়ী নয়। খবরদার, আলেমদের বিরুদ্ধে দাঁড়াবেন না। আলেমদের পক্ষে থাকলে আপনার জীবন উজালা করে দিবে কে? কোন আলেমান আও মুতাআল্লিমান আও মুত্তাবিআন আও মুহিব্বান ওয়ালা তাকুনিল খামিস ফাতাহলিক। হয় আলেম হও, নয় আলেমের ছাত্র হও, নয় আলেমকে মহব্বত করো, নয় আলেমকে সাপোর্ট করো। এই চারটা করো, 5 নাম্বার হয়েও না, আলেম বিদ্বেষী হয়েও না, তাহলে দুনিয়াও শেষ, আখিরাত শেষ। চিল্লায় বলো ঠিক কি না? খবরদার, নিজেকে ইসলামের বিরুদ্ধে দাঁড় করাবেন না। এদেশের আসল পরিচয় ইসলাম। এদেশের আসল পরিচয় কি? আওয়াজ করে বলতে হবে, এদেশের আসল পরিচয়। এদেশে আজান শুনে সূর্য ওঠে শহর গ্রামে, এদেশে আজান শুনে সূর্য ডোবে সন্ধ্যা নামে, এদেশে সকল কাজে সবাই বলে বিসমিল্লাহ, এদেশে ভালো কিছু দেখে শুনে হাসি মুখে সবাই বলে মাশাআল্লাহ। সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। ঠিক কিনা বলেন? ও নবীন তরুণ, তোমার কিসের এত ভয়? জেনে রেখো বাংলাদেশের আসল পরিচয়। এদেশের আসল পরিচয় ইসলাম। প্রিয় ময়মনসিংহ, গলা ফাটিয়ে বলো, এদেশের আসল পরিচয় কি? এদেশে পরস্পরে দেখা হলে দেয় সালাম, এদেশে আমজনতার হৃদয় জুড়ে পাক কালাম। ঠিক কিনা বলেন? এদেশে পরস্পরে দেখা হলে দেয় সালাম, এদেশে আমজনতার হৃদয় জুড়ে পাক কালাম, এদেশে খারাপ হলে সর্বজনে সর্বক্ষণে দোয়া পড়ে ইন্না লিল্লাহ। সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। এদেশে আজান শুনে সূর্য ওঠে শহর গ্রামে, এদেশে আজান শুনে সূর্য ডুবে সন্ধ্যা নামে, এদেশে সকল কাজে সবাই বলে বিসমিল্লাহ, এদেশে ভালো কিছু দেখে শুনে হাসি মুখে সবাই বলে মাশাআল্লাহ। সুবহানাল্লাহ, সবাই পড়েন সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। এদেশের আসল পরিচয় ইসলাম। চিৎকার করে বলতে হবে, এদেশের আসল পরিচয় কি? এজন্য রব্বুল আলামিন বলেন, ওয়াসবির আলা মা ইয়াকুলুনা ওয়াহজুরহুম হাজরান জামিলা। ও নবী, ধৈর্য ধারণ করেন, ওরা যাই বলুক আপনি মন খারাপ করবেন না, ওদেরকে আপনি ইগনোর করেন, ওদেরকে দাম দেওয়ার দরকার নাই। ধৈর্যই আমাদের শক্তি, ধৈর্যই আমাদের সম্বল। ঠিক কিনা? আমার প্রিয় ময়মনসিংহবাসী, ধৈর্য এমন একটা গাছ। আমার দিকে তাকান, খেয়াল করে শোনেন, জরুরি কথা। ধৈর্য এটা এমন একটা গাছ, যেই গাছের চারিদিকে কাটা, কিন্তু এই গাছের ফলটা বড় মিষ্টি। ধৈর্য এমন একটা গাছ, যে গাছের চারিদিকে কাটা, কিন্তু এই গাছের ফল বড় মিষ্টি, সুমিষ্ট। ধৈর্য যদি ধরতে পারেন, এর ফলাফল দিব কে? আমরা 16 বছর ধৈর্য ধরছি না? এই ফলাফল আমাদেরকে আরশের উপর থেকে দান করেছে কে?
বিপদ আসবে, জুলুম আসবে, একটু ধৈর্য ধারণ করবেন, ফলাফল পেয়ে যাবেন। ঠিক কিনা বলেন? এজন্য আল্লাহ বলেন সাবিরিনা ওয়াস সাবিরাতি, ধৈর্যশীল বান্দা বান্দীদেরকে আমি বড্ড পছন্দ করি। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত থামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ বলে এই জমিনে আমি ভয় দিয়ে, ক্ষুধা দিয়ে, জানমালের হানি দিয়ে, সম্পদ হানি দিয়ে তোমাদেরকে পরীক্ষা করব। এই পরীক্ষায় সফল হবে তারা ধৈর্য ধারণ করেছে যারা। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্য ধারণকারীদের সাথে আল্লাহ আছে। ধৈর্য ধরতে হবে, ধৈর্য ধরতে হবে। ধৈর্য এমন গাছ যে গাছের চারিদিকে কাটা, ফলটা বড় মিষ্টি। বিশ্বনবী বলেন আজাবান লি আমরিল মুমিন আন্না আমরাহু কুল্লাহু লাহু খাইর ওয়া লাইসা যালিকা ইল্লা লিল মুমিন ফাইন আসাবাতহু সাররাউ শাকারা ফাকানা খাইরাল্লাহ ওয়া ইন আসাবাতহু দাররাউ সাবারা ফাকানা খাইরাল্লাহ। বিশ্বনবী বলেন এই যে ইমানদারদের ব্যাপারটাই আলাদা, ব্যাপারটাই আলাদা। এটা ইমানদার ছাড়া অন্য কেউ এই বরকত পায় না। কি বরকত? ফাইন আসাবাতহু সাররাউ শাকারা, ইমানদাররা ভালো অবস্থায় থাকলে শুকরিয়া করে, এটা তার জন্য ভালো। শুকরিয়া করলে সওয়াব আছে না নাই? মুমিনরা বিপদে পড়লে ধৈর্য ধরে। আচ্ছা বলেন তো, ধৈর্য ধরলেও সওয়াব আছে না নাই? তাহলে সুখের সময় শুকর, দুঃখের সময় সবর, উইন উইন সিচুয়েশন। আমাদের সারা জীবনই এই দুই আমল আছে না নাই? হয় আমরা শুকর গুজার হই, নয় সবর করি। সুখের দিনে আমরা শুকর গুজার হই, বিপদের দিনে সবর ইখতিয়ার করি। তাহলে হয় শুকর নয় সবর। যখনই থাকি, যে অবস্থায় থাকি, আমাদের সওয়াব আছে না নাই? আবার আল্লাহর নবী আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ আল্লাহুম্মা জাআলনি শাকুরা ওয়া জাআলনি সাবুরা ওয়া জাআলনি ফি আইনি সাগীরা ওয়া ফি আ'য়ুনিন নাসি কাবীরা। তিনি বলছেন আল্লাহ আপনি আমারে শুকরগুজার বান্দা বানান, ও আল্লাহ আপনি আমারে ধৈর্যশীল বান্দা বানান, আমার চোখে আপনি আমারে ছোট বানান, জনতার চোখে আপনি আমারে বড় বানান। পড়েন আমিন। তাহলে অস-সাবিরিনা ওয়াস-সাবিরাতি, ধৈর্যশীল নারী ও পুরুষ আল্লাহ পছন্দ করেন। শুনতেছেন? কয়টা গেল? 1 নম্বরে মুসলিমিন মুসলিমাত, 2 নম্বরে মুমিনিন মুমিনাত, 3 নম্বরে কানিতিন কানিতাত, 4 নম্বরে সাদিকিন সাদিকাত, 5 নম্বরে সাবিরিন সাবিরাত, 6 নম্বরে আল খাশিঈন আল খাশিআত। মনোযোগ আছে না গেছে? আল খাশিঈন মানে বিনীত, বিনীত, যারা আল্লাহর কোনো আদেশ অমান্য করার ভয়ে যাদের হৃদয়ে প্রকম্পন শুরু হয়ে যায়, আল্লাহর আদেশ না জানি লঙ্ঘন হয়, সবসময় হৃদয় কাঁপতে থাকে, হৃদয়ে থাকে খুশু। আল্লাহ বলেন কাদ আফলাহাল মুমিনুনাল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, সফল হয়েছে ওই ব্যক্তিরা যারা ঈমান এনেছে আর যারা নামাজের মুসল্লায় যখন দাঁড়ায় তারা বিনীতভাবে আল্লাহর সামনে দাঁড়ায়। আল্লাহর দয়া ছাড়া কোনোদিন জান্নাতে যাওয়া যাবে না। নাকি আপনারা আপনাদের আমল দিয়ে জান্নাতে যেতে চান? তাহলে বিচার চান নাকি দয়া চান? রোজ হাসরে আল্লাহ আমার করোনা বিচার, আল্লাহ করোনা বিচার, বিচার চাই না তব দয়া চাহে গুনাহগার, আল্লাহ করোনা বিচার। পড়ে না আমিন। এজন্য আল্লাহ বললেন আমার মুমিন বান্দার প্রথম গুণ আত-তাইবুনা, আমার বান্দা ভুল করবে, অন্যায় করবে, করার পরে ক্ষমা চাইবে কার কাছে? সাইয়েদনা আদম তাই করলেন, ভুল করলেন, ক্ষমা চাইলেন কার কাছে? সাইয়েদনা আদম বললেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। তিনি বললেন আল্লাহ আমি ভুল করেছি, অন্যায় করেছি, অপরাধ করেছি, আপনি যদি ক্ষমা না করে দেন ক্ষমা করার কেউ নাই। আমাদেরকে ক্ষমা করে কে? কেউ যেটা পারে না পারে কে? কেউ যেটা দেখে না দেখে কে? কেউ যেটা শোনে না শোনে কে? আমরা যেটা দেখি না আল্লাহ এটা দেখে। পৃথিবীর সবার চোখ ফাঁকি দেয়া গেল, আমার আল্লাহর চোখ ফাঁকি দেয়া যায়? কথা বলেন, দেয়া যায়? চিৎকার করে উত্তর দেন। পুলিশের চোখ ফাঁকি দেয়া যায় কি যায় না? র্যাবের চোখ, বিমানবন্দরে কাস্টমস অফিসারের চোখ, দুর্নীতি দমন কমিশনের অফিসারের চোখ,
পরীক্ষার হলে ম্যাজিস্ট্রেটের চোখ, কিন্তু আমার আল্লাহর চোখ, আল্লাহ বলে আমার চোখ ফাঁকি দেওয়া যায় না। রাতের বেলা দরজা বন্ধ করে জানালা আটকে দিয়ে এলআইসির সুইচটাকে অফ করে তুমি পাপ করেছো, কেউ দেখে নাই, দেখেছে কে? আমাদের মাথার উপরে 7 আকাশ, তার উপরে সিদরাতুল মুনতাহা, তার উপরে কোরআনের বাড়ি লৌহে মাহফুজ, তার উপরে ফেরেশতাদের কিবলা বাইতুল মামুর, তার উপরে আল্লাহর আরশ, তার উপরে আল্লাহর কুরসি, তার উপরে আল্লাহ 70,000 নূরের পর্দা। এত উপর থেকেও শক্ত জমিনের নিচেও যদি কোনো পিপিলিকা বা পিঁপড়া নীরবে নিঃশব্দে হেঁটে যায়, আল্লাহ পিঁপড়ার পায়ের আওয়াজটাও শুনতে পায়। এজন্য কেউ যেটা শোনে না, শোনে কে? আল্লাহ বললেন আমি তওবা কবুল করি, গাফিরিয যামবি ওয়া কাবিলিত তাওব। আমার কাজ হলো গুনাহ মাফ করা, তওবা কবুল করা। শয়তান আল্লাহর চ্যালেঞ্জ দিয়ে বলল, আল্লাহ জান্নাত বানাইছেন, কোনো লাভ হবে না, আপনার সব বান্দাগুলোর আমি জাহান্নামে নিয়ে যাব, আমি ধোঁকা দিব। আল্লাহ বলে তুই ওয়াসওয়াসা দিবি, ধোঁকা দিবি, আমার বান্দা গুনাহ করবে, আমি খালি মাফ করব। শয়তান চ্যালেঞ্জ দিয়ে বলে, আল্লাহ এত সোজা না, যত সোজা ভাবছেন অত সোজা না, জাহান্নাম তো একটা বাড়ায়া বানান, কারণ আমি আপনার বান্দারে এমন ভাবে ধোঁকা দেব, লা আকুদান্না লাকা সিরাতাকাল মুস্তাকিম। আপনার বান্দা তাফসীর মাহফিলে যেতে চাইবে, আমি রাস্তায় ধোঁকা দিয়ে গানের কনসার্টে নিয়ে যাব। জামাতের সাথে নামাজ পড়তে যেতে চাইবে, আমি ধোঁকা দিয়ে মদের আড্ডাখানায় নিয়ে যাব। আমি ডান দিক থেকে ধোঁকা দেব, বাম দিক থেকে দেব, সামনে থেকে দেব, পেছন থেকে দেব। ওয়ালা তাজিদা আকসারাহুম শাকিরিন। একটারেও আপনি শুকরগুজার বান্দা পাবেন না। আল্লাহ বললেন, শয়তান তুই চ্যালেঞ্জ দিলি, আমিও তোর চ্যালেঞ্জ দিলাম। আল্লাহু আকবার। আল্লাহ বললেন, ওয়া ইজ্জতি ওয়া জালালি ওয়া ইরতিফাই মাকানি, আমার ইজ্জতের কসম, আমার জালালিয়াতের কসম, আমি আল্লাহর মহানত্বের কসম, আমার বান্দা আজীবন গুনাহ করবে, অন্যায় করবে, পাপ করবে। মরার আগ দিয়ে মালাকুল মাউত যখন বান্দার রূহ ধরে টান দেয়, রূহ বের হতে গেলে বান্দার গলা দিয়ে গরগর গরগর শব্দ হয়। ওই গরগরানির শব্দের আগ মুহূর্ত পর্যন্ত আমি অপেক্ষা করব। এর আগেও যদি আমার বান্দা চোখের পানি ছেড়ে একবার আমার কাছে তওবা করে ক্ষমা চায়, আমি আমার বান্দার জীবনের সব গুনাহ মাফ করে দেব। এজন্য আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। তওবার মতো তওবা করো, তওবার মতো তওবা করলে মাফ করবে কে? মুমিন বান্দার দ্বিতীয় গুণ আল আবিদুনা। মুমিন বান্দা ইবাদত করবে কার? সবাই বলেন, জিকির করব কার? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুমিন বান্দার প্রথম গুণ তওবা করব কার কাছে? মুমিন বান্দার দ্বিতীয় গুণ আল আবিদুনা, ইবাদত করব কার? সিজদা দিব কাকে? নাকি মাজারে দেয়া যাবে? দয়াল বাবা রে দয়া করো আমারে, বলে না? দয়াল বাবা বুঝি আপনারে দয়া করে? দয়া করে কে? বলেন সবাই, দয়াল আল্লাহ রে দয়া করো আমারে। সবাই বলে, দয়াল আল্লাহ রে। এজন্য আল্লাহ বললেন, আল আবিদুন, আমার মুমিন বান্দার দ্বিতীয় গুণ সব সময় ইবাদত করবে আমার। ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন জাতি আর মানব জাতি, এই দুইটা জাতিকে তৈরি করেছি শুধুমাত্র আমার ইবাদতের জন্য, ঠিক কিনা? ইবাদত করলে ক্ষুধার সময় আপনারে রিজিক দিবে কে? বিপদে পড়লে নিরাপত্তা দিবে কে? ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইতাল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহ বললেন, যদি আমার ইবাদত করিস দুইটা জিনিস পাবি। কয়টা? ক্ষুধা লাগলে খাবার দিবে কে? দিও তৃষ্ণা পেলে ঠান্ডা পানি, ক্ষুধা পেলে লবণ ভাত। আল্লাহ এই গরিবের শোনো শোনো মোনাজাত, আল্লাহ এই গরিবের শোনো শোনো মোনাজাত, আল্লাহ এই গরিবের। পড়ে না? আল্লাহ বললেন, ক্ষুধা লাগলে আমি খাবার দেব। ওয়া আমানাহুম মিন খাউফ, বিপদে পড়লে আমি আল্লাহ নিরাপত্তা দিব। ক্ষুধা লাগলে খাবার দেয় কে? পৃথিবীতে কোথাও যদি খাদ্য না থাকে, খাদ্য দিতে পারে কে?
নাকি আঙ্গ খাদ্যমন্ত্রী, নাকি প্রধানমন্ত্রী, নাকি ডোনাল্ড ট্রাম্প, নাকি বারাক ওবামা? কেউ পারবে? আবার বিপদে পড়লে নিরাপত্তা দিবে কে? হাজার পুলিশ, র্যাব, বিডিআর দিয়ে চারদিকে আপনি সিকিউরিটি দেন, যত বডিগার্ড রাখেন, কাজ হবে না। আসল নিরাপত্তা দিতে পারে কে? পৃথিবীতে এমন অনেক হয়েছে, অনেক মহাসমাবেশে চারদিকে র্যাব, পুলিশ, বিডিআর, বডিগার্ড, গুলি আসে ঠিক মন্ত্রীর কপালে। আছে না নাই? সবাই বডিগার্ড ধরে, বেটা 1 লক্ষ টাকা করে বেতন নেস বডিগার্ড। মন্ত্রীর গায়ে গুলি লাগলো কেমনে? মন্ত্রী মরে কেমনে? বডিগার্ড কয় আমি তো বডিগার্ড, মন্ত্রীর বডি তো আছে, এই যে বডি আছে, বডি লেগে যায়, আমি তো রুহু গার্ড না। রুহু গার্ড কে? যদি বলেন। এজন্য মানুষ বিমান বানাতে পারে, রকেট বানাতে পারে, কিন্তু রুহু বানাতে পারে না। মানুষ সোফিয়া খালারে বানাতে পারে, কিন্তু সোফিয়া খালার ভেতরে রুহু ঢোকাতে পারে। সোফিয়া নামে একটা রোবট আসছিল না, প্রতিবন্ধী রোবট। এটা এরকম করে এরকম করে, দেখবেন সব কথাগুলো আগ থেকে সেট করা, ভেতরে কেবল যেন দেখা যায়। লিপস্টিক দিয়েছে, এটার মেয়ের আকৃতি দিয়েছে। যারা এটা নিয়ে নাচানাচি করছে, আল্লাহ কিয়ামতের দিন বলবে সুফিয়া রোবট আছে ভালো তো, এটার মহিলা বানাইলি কেন? এবার এটার ভেতরে রুহু দে, ঠিক কিনা? রুহু দুনিয়াতে কেউ বানাতে পারে না, একজন ছাড়া, তিনি কে? এজন্য আল্লাহ বললেন আমার মুমিন বান্দার দ্বিতীয় গুণ ইবাদত করবে কার? মুমিন বান্দার তৃতীয় গুণ আল হামিদুনা, প্রশংসা করবে কার? সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া হুয়াল আজিজুল হাকীম। নবমণ্ডল ভূমণ্ডল সবকিছু তাসবিহ পড়ে কার? পাখিরা যায় উড়ে যায় আকাশের ওই নীলিমায়, নদীরা যায় ছুটে যায় সাগরের ওই মোহনায়। পাখ পাখালি আর সাগর নদী, পাখ পাখালি আর সাগর নদী, কার গুণগান গায়? আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহর গুণগান গায়। আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহর গুণগান গায়, ঠিক কিনা? এজন্য প্রশংসা করবেন কার? আজীবন যদি আমরা আল্লাহর দেয়া নেয়ামতের প্রশংসা করি, প্রশংসা করে শেষ করা যাবে নাকি? যাবে? এই পৃথিবীর সবচেয়ে বড় যে পর্বত শৃঙ্গ বা পাহাড়টা, এটার নাম মাউন্ট এভারেস্ট। কি নাম? এটা হিমালয়ে আছে, নেপাল, তিব্বত, চায়নার মাঝখানে এক পাশে এই মাউন্ট এভারেস্ট। এটা উচ্চতা হচ্ছে 29,035 ফিট। কত ফিট? এটা সামনে যায় এমনি তাকাইলে আপনার টুপি পরে যাবে পিছনে, এইভাবে, এত বিশাল হচ্ছে। আমি একবার কাতারে যাচ্ছিলাম, ক্লাস করে দেখি ম্যাপে দেখাচ্ছে মাউন্ট এভারেস্টের পাশ দিয়ে যাচ্ছে বিমান। পৃথিবীর সবচেয়ে উঁচু পাহাড়। আর পৃথিবীর সবচেয়ে গভীর সাগরের নাম প্রশান্ত মহাসাগর, দি প্যাসিফিক ওশান। এই প্রশান্ত মহাসাগরের সবচেয়ে গভীর যে জায়গাটা, ওইটার নাম পুয়ের্তো রিকো। এটা প্রায় 36,000 ফিট গভীর। সুবহানাল্লাহ, বাড়িতে যাই গোয়েন 36,000 ফিট গভীর প্রশান্ত মহাসাগর। তো ফর এন এক্সাম্পল, কেউ যদি পৃথিবীর সবচেয়ে উঁচু পাহাড়টা হাত দিয়ে তত্ত্বের মতো আস্তে তুলে ধরে এনে প্রশান্ত মহাসাগরের সবচেয়ে গভীর জায়গা পুয়ের্তো রিকোর উপর ছেড়ে দেয়, পুরো পাহাড়টা পানির নিচে তলিয়ে তো যাবেই, ডুবে তো যাবেই, তার উপরে আরো প্রায় 7,000 ফিট পানির লেয়ার থেকে যাবে। এই পৃথিবীর দ্বিতীয় গভীরতম মহাসাগরের নাম আটলান্টিক মহাসাগর। নাম শুনছেন না? এটার একটা জায়গা আছে বারমুডা ট্রায়াঙ্গেলা, সবচেয়ে ঝঞ্ঝা বিক্ষুব্ধ সাগর। এটার উপর দিয়ে কোনো হেলিকপ্টার, কোনো বিমান, প্যাসেঞ্জার প্লেন চলতে পারে না, তারা রুট চেঞ্জ করে চলে, এত ঝঞ্ঝা বিক্ষুব্ধ সাগর। এই আটলান্টিক মহাসাগরের সবচেয়ে গভীর জায়গার নাম মারিয়ানা ট্রেঞ্চ। এই মারিয়ানা ট্রেঞ্চের গভীরতা প্রায় 33,000 ফিট। এই ক্ষেত্রেও দেখা যাচ্ছে পৃথিবীর সবচেয়ে উঁচু পাহাড় মাউন্ট এভারেস্টকে কেউ আস্তে তুলে ধরে এনে আটলান্টিক মহাসাগরের সবচেয়ে গভীর জায়গা মারিয়ানা ট্রেঞ্চের উপর যদি কেউ ছেড়ে দেয়, পুরো পাহাড়টা পানির নিচে তলিয়ে তো যাবেই, তার উপরে আরো পানি থেকে যাবে 4,000 ফিট। সুবহানাল্লাহ কইতে মনে চায় না? কত বিশাল সাগর, আমাদের পদ্মা যমুনার মতো নাকি? তার চেয়ে ছোট? বড়? কত বড় লম্বায়, কত বড় আটলান্টিক মহাসাগর, এটা ম্যাপে আপনারা দেখে নিন। আর এইভাবে কতটুকু পাশের দিক থেকে প্রশস্ত, এটা একটু শুনেন। একটা বিমান ছিল পৃথিবীতে কনকর্ড, ঘন্টায় চলতো 1000 কিলোমিটার বেগে। এটা হিথ্রো এয়ারপোর্ট থেকে ওয়াশিংটন ডিসিতে ফ্লাই করতো। নর্থ আটলান্টিক, উত্তর আটলান্টিককে এইভাবে ক্রস করতো। তো আটলান্টিককে এইভাবে ক্রস করতে এই বিমানের সময় লেগে যেত প্রায় 4 ঘন্টা। কয় ঘন্টা?
তার মানে আর এইভাবে আটলান্টিক মহাসাগর প্রায় 4000 কিলোমিটার লম্বা। সুবহানাল্লাহ পড়েন। তো মহাসাগর কি পৃথিবীতে শুধু দুইটা, প্রশান্ত আর আটলান্টিক? ভারত মহাসাগর আছে না নেই? উত্তর মহাসাগর, দক্ষিণ মহাসাগর, বঙ্গোপসাগর, চায়না সাগর, কৃষ্ণ সাগর, ভূমধ্য সাগর, লোহিত সাগর। কত সাগর! আল্লাহ বলে সব সাগরের পানি যদি কালি হয়ে যায়, সব গাছের পাতা যদি খাতা হয়ে যায়, ওই কালি দিয়ে যদি গাছের পাতা নামক খাতার উপরে আমি আল্লাহর প্রশংসা লিখতে শুরু করো, এই আটলান্টিক মহাসাগর, প্রশান্ত মহাসাগর সবগুলোর পানি শেষ হয়ে যাবে, গাছের পাতা উড়িয়ে যাবে, আমি আল্লাহর প্রশংসা করে শেষ করা যাবে না। চিল্লায় এখন ঠিক কিনা? এজন্য রাব্বুল আলামিন বলেন, কুল্লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। সাগরের জলকে কালি করে, গাছের পাতাকে খাতা করে, তোমার মহিমা লেখা শেষ হবে না, যদিও লিখি প্রভু জীবন ভরে। সাগরের জলকে কালি করে, পড়েন আল্লাহু আকবার। সাগরের জল যদি কালি হয়, গাছের পাতাও যদি খাতা হয়, ওই জল থেকে কালি নিয়ে গাছের পাতা নামক খাতার উপরে যদি আমার জিকির লিখতে শুরু করো, আমার তাসবিহার প্রশংসা লিখতে শুরু করো, সব পাতাও শেষ, সব সাগরের পানিও শেষ, কিন্তু আল্লাহর প্রশংসার শেষ হবে। এজন্য মুমিন বান্দার 3 নাম্বার গুণ আল হামিদুনা, প্রশংসা করব কার? বিশ্বনবী মসজিদে নববীতে নামাজ পড়াচ্ছেন, আল্লাহু আকবার। রুকু করলেন, সিজদা করলেন, আবার রুকু থেকে দাঁড়ালেন, রুকু থেকে দাঁড়িয়ে বিশ্বনবী পড়লেন সামি আল্লাহু লিমান হামিদা। সাহাবারা পেছন থেকে পড়ল রব্বানা। এক সাহাবী অতিরিক্ত বাড়িয়ে বাড়িয়ে বলল হামদান কাসীরান মুবারাকান ফি। নামাজ শেষে বিশ্বনবী বললেন, আমি রুকু থেকে দাঁড়িয়ে পড়লাম সামি আল্লাহু লিমান হামিদা, তোমরা পড়ার কথা রব্বানা ওয়ালাকাল হাম, তোমরা তাই পড়েছো, কিন্তু একজন সাহাবী অতিরিক্ত কয়েকটা 4টা শব্দ পড়েছো, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। কে অতিরিক্ত তাসবিহ 4টা পড়েছো? দাঁড়াও, এই 4টা তাসবিহ তো আমি বিশ্বনবী তোমাদের শিখাই নাই। কোন সাহাবী ভয়ে দাঁড়ায় না। বিশ্বনবী বললেন কিছু বলবো না, দাঁড়াও। এক সাহাবী হাত তুলে বললেন, নবী আমি পড়েছি। কেন পড়েছ? আমি তো শিখাই নাই। সাহাবী বলে, নবী আল্লাহর তাসবিহ পড়তে আমার এত ভালো লাগে, অল্প পড়লে আমার পোষায় না, তুমি একটু বাড়ায় পড়ছি। আল্লাহ। বিশ্বনবী বললেন, ভয় পেও না, চিন্তা করো না, নামাজ পড়া অবস্থায় আমি দেখেছি বিদউ ওয়া সালাসুনা মালাইকা, তোমার এই 4টা তাসবির এত পরিমাণ সওয়াব হয়েছে, এই সওয়াবটা এই 30 জন ফেরেশতা কে কার আগে আল্লাহর আরশে পৌঁছে দিবে, এটা নিয়ে আকাশের উপরে প্রতিযোগিতা করছিল। জাহিদুনা, মুমিনরা জিহাদ করবে। ওয়াজাহিদুনা ফিল্লাহি হাক্কা জিহাদে, জিহাদের মতো জিহাদ করো, খবরদার জিহাদ করা ফরজ, জঙ্গিবাদ হারাম, জিহাদের সাথে জঙ্গিবাদরে মিলানো যাবে। জঙ্গিবাদকে দমন করার জন্য জিহাদকে ফরজ করে দিয়েছে কে? জঙ্গি তো ছিল আবু জাহেল, আর মুজাহিদ ছিল আমার নবী বিশ্বনবী। জোরে কোন ঠিক কিনা? জঙ্গি ছিল নমরুদ, আর জিহাদ করেছে সাইয়েদনা ইব্রাহিম। জঙ্গি ছিল ফেরাউন, আর জিহাদ করেছে আমাদের নবী মূসা। এই জঙ্গিপনা, আইএস, এগুলো আমাদের আবিষ্কার নয়, এগুলো আমেরিকার প্রেসিডেন্টদের আবিষ্কার, ঠিক কিনা? জর্জ ডব্লিউ বুশ আবিষ্কার করেছে আল কায়েদা, তারপর বিল ক্লিন্টন আবিষ্কার করেছে আল কায়েদা, জর্জ ডব্লিউ বুশ এসে আবিষ্কার করলো তালেবান, বারাক ওবামা এসে আবিষ্কার করছে আইএস, ডোনাল্ড ট্রাম্প এখনো কিছু আবিষ্কার করে নাই। ওইটা যে কি আবিষ্কার করবে আল্লাহ জানে। এজন্য জঙ্গিবাদের সাথে, সন্ত্রাসবাদের সাথে ইসলামের কোনো সম্পর্ক। 3 নাম্বার তাফসীর হলো সাইমুনা, মুমিন বান্দারা রোজা রাখবে কার খুশির জন্য। 5 নম্বরে আল্লাহ বললেন রাকিউনা সাজিদুন, মুমিনের 5 এবং 6 নাম্বার গুণ হলো মুমিন বান্দারা রুকু করবে, সিজদা করবে, তার মানে মুমিনরা সালাত কায়েম করবে, ঠিক কি না? সালাতে কায়েম করো, সালাতে কায়েম করো, হবে সম্মানিত তুমি, হবে জান্নাতি তুমি, হবে সম্মানিত তুমি, হবে জান্নাতি তুমি, দিবে কাল হাসরে শীতল ছায়া আরশে আজিম, রব্বিয়াল আলা রব্বিয়াল আযীম। সুবহানাল্লাহ পড়বেন।
তাহলে মুমিন বান্দার পঞ্চম গুণ হলো রাকিউন, রুকু করবে, তারপরে সাজিদুন, সিজদা করবে। রুকু সিজদা না করলে সে মুমিন হতে পারে, কারণ যার জীবনে সালাত নাই তার ঈমান নাই, ইসলাম নাই। এজন্য সবার আগে সালাত। বিশ্বনবী বললেন আউয়ালুমা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ, সর্বপ্রথম আল্লাহ হিসাব নেবেন সালাতের হিসাব, ঠিক কি না? এজন্য আল্লাহ বলে ওয়াসজুদ ওয়াকতারিব, সিজদা দে আর আমার কাছে আয়। সিজদা দিলেই আল্লাহর কাছে চলে যাবেন। যখন আমরা সিজদা দেই মনে হয় জায়নামাজে দিলাম, মনে হয় মসজিদের কার্পেটের দিলাম। লা ইস্তাতিউন, কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন বিশাল একটা প্ল্যাটফর্ম করে সবাইকে দাঁড় করাবেন আর বলবেন আমারে সিজদা দে। দুনিয়াতে যারা সিজদা দিয়েছে, নামাজ পড়েছে, আল্লাহু আকবার বলে সবাই সিজদা দিবে। আর দুনিয়াতে যারা সিজদা দেয় নাই, তাদের পিঠটারে লোহার মতো শক্ত করে দিবে কে? আমরা যদি সিজদা আল্লাহর নাও দেই, আল্লাহর কিছু আসা যায়? আকাশের তারাগুলো সিজদা দেয় কাকে? গাছগুলো সিজদা দেয় কাকে? ওয়ান-নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। আল্লাহ বলে তোরা যদি আমার সিজদা না দেস, আই ডোন্ট কেয়ার, আমার কিছু যায় আসে না। আকাশের তারাগুলো সিজদা দেয় কাকে? গাছগুলো সিজদা দেয় কাকে? অস্ট্রেলিয়া একটা শহর আছে সিডনি, এই সিডনিতে একটা জঙ্গল আছে। এই জঙ্গলে একটা গাছ টু দ্য ডাইরেকশন অফ কেবলা, কেবলামুখী হয়ে মানুষের মতো রুকু করে আছে। ক্যালেন্ডারে দেখছেন না? আবার একটা গাছ পশ্চিম কেবলামুখী হয়ে আল্লাহর সিজদা দিয়ে আছে। আপনি সিজদা দেন আর না দেন, মহাবিশ্বের সবকিছু সিজদা দেয় কাকে? মা এসা বললেন ও নবী, কাইফা তা'রিফু উম্মাতাকা ইয়াওমাল কিয়ামা, কিয়ামতের দিন কেমন করে আপনি আপনার উম্মতদেরকে চিনবেন আর কেমন করে সুপারিশ করবেন? বিশ্বনবী বললেন গুররাম মুহাজ্জালিন মিন আসারিল ওযু, শীতের রাতে আমার যে উম্মতেরা ওযু করে নামাজ পড়বে, ওযুর জায়গাগুলো, সিজদার জায়গাগুলো রেডিয়াম বাতির মতো জ্বলজ্বল করে জ্বলবে। এই জ্বলজ্বলানি শব্দ দেখে, এই জ্বলজ্বলানি চিহ্ন দেখে আমি আমার উম্মতদেরকে শাফাত করে জান্নাতে ঢুকাইয়া দেব। এজন্য মুমিন বান্দার 6 নাম্বার এবং 7 নাম্বার গুণ রাকিউন সাজিদুন, রুকু করবে, সিজদা করবে। রাজি আছে তো? সিজদা করতে রাজি আছেন? জামাতে নামাজে রাজি আছে? এরপর 7 এবং 8 নাম্বার গুণ আল আমিরুনা বিল মারুফ ওয়ান নাহুনা আনিল মুনকার, মুমিন বান্দারা ভালো কাজের আদেশ করবে, মন্দ কাজের নিষেধ করবে। মুমিন বান্দারা শুধু একাই নামাজ পড়ে না, সবাইকে নিয়ে পড়ে, ঠিক কি না? জামাতের সাথে মুমিনরা নামাজ পড়বে। আপনি অফিসে নামাজ পড়েন, আপনার কলিগ নামাজ পড়ে না, তাহলে আপনার নামাজে কি লাভ হলো? আপনিও পড়বেন, আপনার কলিগদেরকে নামাজের দাওয়াত দেওয়ার দরকার আছে না নাই? যুবক ছেলে, তুমি বিকেল বেলা ক্রিকেট খেলার পরে নামাজ পড়ো, ওযু করে মসজিদে ঢোকো, তোমার বন্ধুরা পড়ে না, তোমার খেলোয়াড়দের মধ্যে, বন্ধুদের মধ্যে নামাজের দাওয়াত দাও, তোমারও কবুল করবে কে? ভালো কাজ একা না, সবাইকে নিয়ে করতে হয়, ঠিক কি না? আর অন্যায় কাজকে প্রশ্রয় দেওয়া যাবে না। নাহুনা আনিল মুনকার, অন্যায় দেখলেই থামাই দিবেন। এখন এগুলো আমাদের নাই। নিজের মেয়ের বয়সের একটা মেয়েকে টিজ করছে এলাকার বখাটের ছেলেরা, কেউ কিছু করে না, হেঁটে চলে যায়, অনেকে ভিডিও করে, আছে না নেই? আপনি চলে যান, লজ্জা লাগে না আপনার? দাঁড়ান, আপনি দাঁড়ান, আপনারা দাঁড়াইতে দেখলে আরো 10 জন এসে দাঁড়াবে। 10 জন যদি দাঁড়ান, কোনো বখাটের ছেলের সাহস থাকবে আর টিজ করার? জোরে বলে। রবির একটা অ্যাড চমৎকার ছিল, বুঝলাম আমরা একা, আমরা প্রত্যেকে একা একা, কিন্তু সব একা একা একসাথে দাঁড়াইলে আর কেউ একা থাকে না। চিল্লায় বলেন ঠিক কি না? এজন্য ইসলাম বলে নাহুনা আনিল মুনকার, সমাজে অন্যায় দেখলে থামায়া দাও। সামাজিক সন্ত্রাস, রাষ্ট্রীয় সন্ত্রাস, ক্ষমতা থাকলে থাপ্পড় মেরে জমিনে গেড়ে দাও। কার কথা? যারা বলেন কার? আর অন্যায় দেখেও যদি চুপ থাকেন, বিশ্বনবী বললেন আস-সাকিতু আনিল হাক্কি শায়তানুন আখরাস, অন্যায় দেখে যে হক বললো না, ওইটা আমার মুমিন বান্দা নয়, এটা আমার মুমিন উম্মত নয়, এটা বোবা শয়তান, এটা মুনাফিক। এজন্য সামাজিক অন্যায় একসাথে রুখে দিতে হবে। রাজি আছে? 9 নম্বরে আল্লাহ বলল ওয়াল হাফিযুনা লিহুদুদিল্লাহ ওয়া বাশশিরিল মুমিনিন, আমার মুমিন বান্দার 9 নম্বর গুণ, আল্লাহর হুদুদ, আল্লাহর সীমানাকে তারা কোনোদিন ভঙ্গ করবে না। আল্লাহ বলে দিল এটা হালাল, তারা হালালেই থাকবে, হারামের দিকে যাবে না, ঠিক কি না? হালালের ভেতরে বরকত দিয়েছে কে? হারাম থেকে বরকত উঠিয়ে নিয়েছে কে? আওয়াজ করে উত্তর দেন। গরু খাওয়া হালাল না হারাম? কুকুর খাওয়া হালাল না হারাম? প্রতিদিন আমরা গরু জবাই করি না কুকুর?
কসাইরা কি জবাই করে কুরবানির ঈদে, বিয়ের অনুষ্ঠানে, মাহফিলের তাবার রুকে কুকুর খাই? খাই না। গরু বছরের বাচ্চা দেয় কয়টা? একটা। কুকুর দেয় কয়টা? 7টা 8টা 9টা। জন্ম নিয়ন্ত্রণ নাই তো, দেদারসে দিচ্ছে। তো গরু আমরা খাই বেশি, জবাই করলাম বেশি, কুকুর জবাই করি না, খাই না। গরু বছরে বাচ্চা দেয় একটা, কুকুর দেয় 8টা 10টা। তারপরেও বাংলার জমিনে গরু বেশি নাকি কুকুর বেশি?